জি ভাই, আমি তো একটা হিন্দু অধ্যুষিত এলাকায় ইসলাম গ্রহণ করেছি 98 সালে, 16/2/1998 সালে, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ জেলা। তো সেখানে আমি ছোটোবেলায় আজানই শুনতে পেতাম না ভাই, এত দূরে মুসলমানের সংখ্যা। 2 রাকাত নামাজ পড়লে এত বেশি আমার ভিতরে তৃপ্তি লাগে যে আমি পৃথিবীতে আমাকে সারা দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাতে মনে হয় আমার অত আনন্দ তৃপ্তি পাবো না। না না, আমার যে জন্মদাতা পিতা উনি তো হিন্দু ছিলেন। ওই যখন মুফতি আব্দুল হান্নান মুন্সি বোমার নামে একটা কি ঘটনা শুনলাম, তখন আমি আমার বাপকে দাওয়াত দিতে চাইছিলাম। আমি একটা মাওলানা হুজুর দেখতে, এজন্য আমাকে ওখানে যেতে দিত না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে ইয়াহদি আল্লাহু লি নূরিহি মাইয়াশা, যে তিনি যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত করেন, তার আপন নূরের দিকে আনেন, অর্থাৎ হেদায়েতের আলো প্রদর্শন করেন। তো আল্লাহ যাকেই হেদায়েত করেন তিনি কিন্তু এই সঠিক সরল সঠিক সত্য পথ প্রাপ্ত হন। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি আপন চাচা আবু তালেব, উনাকেও কিন্তু আল্লাহ হেদায়েত করেন নাই, বিদায়ী কিন্তু ওনাকে আল্লাহ রাসূল শত চেষ্টা করার পরেও উনি মুসলমান হতে পারেন নাই। তো কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিছে বা না দিছে সেটা আমার বলার কোনো দরকার নাই। আমাকে অনেক টাকা পয়সা আল্লাহ দেন নাই, কিন্তু আমাকে যে আল্লাহ ইসলামের মতো একটা বিশাল সম্পদ দিচ্ছেন এতে আমি খুশি। এবং আমি এত বেশি 2 রাকাত নামাজ পড়লে এত বেশি আমার ভিতরে তৃপ্তি লাগে যে আমি পৃথিবীতে আমাকে সারা দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাতে মনে হয় আমার অত আনন্দ তৃপ্তি পাবো না আমি 2 রাকাত নামাজ পড়লে যতটুকু তৃপ্তি পাই। আপনি আরেকটা প্রশ্ন করছেন, দেখেন আমরা তো নামে মাত্র মুসলমান। আমার বাবা মুসলমান ছিল, আমি মুসলমান হয়েছি, মুসলমানের সন্তান মুসলমান, কিন্তু আসলে তেমন না। মুসলমান হলো যে নাকি আল্লাহরকে স্বীকার করবে, নবীকে স্বীকার করবে, আল্লাহর হুকুম হাকাম মানবে, সেই মুসলমান। সে যদি মুসলমানের ঘরে থেকে সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এবং তরিকা মোতাবেক না চলে, সে মুসলমান না। কাজেই নবীর ঘরে থেকেও কিন্তু সে মুসলমান হতে পারে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে, উনি নবীর সন্তান, কিন্তু উনি কিন্তু নবীর সন্তান হওয়ার পরেও উনি ইসলাম গ্রহণ করেন নাই, অর্থাৎ উনি ওই নবীর উম্মত ছিলেন না। এই জন্য আমরা মুসলমানিত্ব অর্জন করতে হবে, আর এটার জন্য কোরআন হাদিস জানতে হবে, মানতে হবে, সেই অনুযায়ী জীবন করতে হবে এবং পরোপকারী হতে হবে। আল্লাহ রাসূল আমাদের ইসলাম ধর্ম মানবতার ধর্ম, এটা হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্ম কোনো জাতি ধর্ম বর্ণ সবাইকে এই ধর্ম একটা আদর্শ শিক্ষা দেয়, সেটা হলো মানবতার আদর্শ। জি 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 ভাই, আমি তো একটা হিন্দু অধ্যুষিত এলাকায় ইসলাম গ্রহণ করেছি 98 সালে, 16/2/1998 সালে, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ জেলা। তো সেখানে আমি ছোটোবেলায় আজানই শুনতে পেতাম না ভাই, এত দূরে মুসলমানের সংখ্যা। তো ওখানে আমি আর একটু বাড়তি কথা বলতে হয়, ওখানে অনেক বেশি হিন্দু ছিল। এই হিন্দুগুলি, এই বেনজিরের মতো লোক কিছু আওয়ামী লীগের নাম দিয়ে হিন্দুদেরকে অত্যাচার করছে, তার সাক্ষী আমি। আমার যারা বংশের লোকজন তারাও এখনও, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না। না না, আমার যে জন্মদাতা পিতা উনি তো হিন্দু ছিলেন। ওই যখন মুফতি আব্দুল হান্নান মুন্সি বোমার নামে একটা কি ঘটনা শুনলাম, তখন আমি আমার বাপকে দাওয়াত দিতে চাইছিলাম। যেহেতু তখন আমার দাড়ি ছিল, পাগড়ি ছিল, সেই কারণে আমি ওখানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে আমি একটা মাওলানা হুজুর দেখতে, এজন্য আমাকে ওখানে যেতে দিত না। তো আমি আমার বাপকে দাওয়াত দিতে ওইভাবে পারি নাই, কিন্তু আমার বাবা বলছিল যে মুসলমান হবে। পরবর্তীতে আমাকে একজন শিল্পপতি, উনি আমাকে ওনার পালক ছেলে হিসেবে গ্রহণ করেন। মরহুম আলহাজ সিরাজউদ্দৌলা, উনি মোহাম্মদ হাউজিং লিমিটেডের মালিক ছিলেন। তো ওনার জন্য আমি দোয়া করি। উনি কাকরাইল মসজিদের অন্যতম মুরব্বী ছিলেন। বাংলাদেশের আমির আব্দুল আজিজ সাহেবের বিয়াই ছিলেন, অর্থাৎ আব্দুল আজিজ সাহেবের ছেলে আমার এই ধর্ম বোনকে বিয়ে করছিলেন, হাজি সাহেবের মেয়েকে। তো আমি বলতে চাই ভাই, আসলে আমার কথা বলারও কোনো যোগ্যতা নাই, কোনো কিছু বলার নেই। আপনি একটা হিস্ট্রি জানতে চাইছেন, আমি একা না, আমার এই বাংলাদেশে আমার মতো আরও অসংখ্য নতুন মুসলমান যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে অসংখ্য আছে।
হ্যাঁ, ও ইসলামিক টিভি নামে একটা টিভি ছিল, আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ইসলামিক টিভিতে আমিও কয়েকবার সাক্ষাৎকার দিছি, কিন্তু ওইখানে কোনো নারীদেরকে সাক্ষাৎকার নিত না ইসলামিক টিভিতে। তাদের একটা রুল ছিল। যাই হোক, অনেক মেয়েরা নারীরা মুসলমান হয়েছে, কিন্তু তা জাতি জানে না। এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশে অনেক মুসলিম আছে, তারা এই রাষ্ট্র থেকে মোদির কারণে তারা বিভিন্নভাবে এখানে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। তারা একটা ছেলে চাঁদপুরের, সে মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে তাকে ডাক্তার দীপুমণির প্রেসারে তাকে মুসলমানি হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া লাগছে। তারপরে সে আবার নাকি তারা জোর করিয়া মুসলমান হয়েছিল, আবার জোর করে হিন্দু বানাইছিল। এই ডাক্তার দীপুমণিরা, এই যে কালামানিক, তার নাকি একটা অন্ডুকোষ ছিঁড়ছে। আমার তো মনে হয় যে জাতি তারা একেবারে প্রাণে মারে ফেলে নাই, এটাই তার সৌভাগ্য।